তিনি গেলেন সেই গ্রামে যে মেয়েটার সঙ্গে বিয়ে হয়ে গেল। বিয়ে কমপ্লিট হওয়ার পর বিয়ের আগে তো আনন্দের শেষ ছিল না, কিন্তু বিয়ে যখন কমপ্লিট হলো তখন কানে আওয়াজ আসলো, বলে লোকমান হাকিমের সন্তান তোমার মতো হতভাগা পৃথিবীতে নেই। বলে কেন? বলে এই মেয়েটাকে তোমার আগে 7টা পুরুষ বিয়ে করেছিল, কিন্তু কেউ পৃথিবীতে বেঁচে নেই। সেই দিন বিয়ে করেছে বাসর রাতে ঢুকে আর কেউ জীবিত ফিরেনি। আচ্ছা বলেন ভয় ধরবে কি ধরবে না? ভয় কাজ করবে কিনা? করবে। কিন্তু আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলছেন ইন্না ওলিয়াল্লাহি লা খাউফুন, নিশ্চয় আল্লাহর ওলি যারা হবে তাদের ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের চিন্তা থাকবে না, তাদের ভাবনা থাকবে না। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা ওই বৃদ্ধ ব্যক্তি বললেন, ও লুকমান হাকিমের সন্তান তুমি ভয় করবে না, তুমি ভীতু হবে না, তুমি চিন্তা করবে না, তুমি ভাবনা নেবে না। ও লুকমান হাকিমের সন্তান, পৃথিবীর জমিনে এই মেয়েটাকে বিয়ে করে 7 পুরুষ তারা দুনিয়া ছাড়া হয়ে গেছে, কিন্তু আমি তোমার জন্য রয়েছি, তুমি চিন্তা করবে না। আমি যে পরামর্শ দেব এই পরামর্শ অনুযায়ী চলবে। আল্লাহ পাক হায়াতের মালিক, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ বলেছেন ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হায়। আল্লাহ বলছেন আমি মরাকে জীবিত বানাতে পারি, আমি জীবিতকে মরা বানাতে পারি। আল্লাহ বলছে বান্দারে তুমি চিন্তা করো না, আমি মরণের মালিক আমি আল্লাহ, জীবনের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ আমার প্রতি ভরসা করো। আল্লাহ বলছেন আমার প্রতি তাওয়াক্কুল করো, কারণ আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছে বান্দারে কেউ আমার রহমত থেকে নৈরাশ হবি না, আমার দয়া থেকে নৈরাশ হবি না। আল্লাহ বলতেছে বান্দারে ও আমার বান্দা সম্মান দেব আমি আল্লাহ। আল্লাহ কোরআনে বললেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ যার সম্মান দেব তিনি সম্মানিত হবে, আমি আল্লাহ যাকে সম্মান হানি করব সে কোনোদিন সম্মান পাবে না। চিন্তা করো না, করো না। আল্লাহর ওলি হযরতে লুকমান হাকিমের সন্তান তিনি বললেন বাবজি কি করতে হবে? বলে বেটা যখন তুমি বিয়ে করে বাসর ঘরে রাত্রি বেলায় যাবে, তোমার বিবিটা সুন্দরী সুশ্বরী রমণী তোমার সঙ্গে থাকতে চাইবে, তোমার সঙ্গে রাত্রি যাপন করতে চাইবে, কিন্তু তুমি একটি কথা বলবে আমি তোমার সঙ্গে রাত্রি যাপন করব, কিন্তু বিবি রে আমি একটু বাথরুমে যেতে চাই, আমি একটু হাজাতে যেতে চাই। মেয়েটা তোমায় যেতে দিবে না, তোমাকে যেতে দেবে না, কিন্তু তুমি বারবার বলবে আমায় যদি না যেতে দাও তোমার সঙ্গে রাত্রি যাপন করব না। অবশেষে মেয়েটা বাধ্য হবে, তার কাছে একটা লোটা চাইবে, এই লোটাটা নিয়ে বাইরে আসবে, বাবারটা যা কিছু হবে আমি সেটাকে দেখে নেব। আল্লাহর ওলি হযরতে লুকমান হাকিমের সন্তান তিনি এমন করে বিবির ঘরে ঢুকলেন। বিবি আপনার যখন বলল আমার সঙ্গে রাত্রি যাপন করতে হবে, তিনি কথা শেখানো মোতাবেক তিনি বললেন আমার কাজায় হাজাত লেগেছে, আমায় বাথরুম যেতে হবে, টয়লেট যেতে হবে, একটা তোমায় পাত্র দিতে হবে, একটা লোটা দিতে হবে। মেয়েটা বাধ্য লোটাটা দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে লুকমান হাকিমের সন্তান তিনি পেরিয়ে গেলেন। আল্লাহর ওলি ওই আল্লাহ ওয়ালা সেই বৃদ্ধ ব্যক্তি বলল ও আমার বেটা দেও একটু তুমি লোটাটা আমায় দাও। তিনি লোটাটা নিলেন, বলল তুমি যাও বাথরুম করে এসো। তিনি যখন বাথরুমে চলে গেলেন লোটার ভিতরে আপনার কি যেন ঢুকিয়ে দিলেন, একটা পাত্র দিয়ে ঢেকে দিলেন, বললেন ওগো বেটা শোনো এই পাত্রটা নিয়ে চলে যাবে, তুমি লোটাটা খুলে দেখবে না, লোটাটা উঠিয়ে দেখবে না, তুমি যখন ঘরের ভিতরে যাবে তোমার বিবিকে বলবে ও আমার প্রাণপ্রিয় বিবি রে এই লোটাতে তোমার পেশাব করতে হবে, তোমাকে পেশাব করতে হবে। সে যদি না চায় তুমি তাকে বাধ্য করবে, তুমি তাকে প্রেসার দেবে। যদি বলে এই লোটায় পেশাব না করে তোমার সঙ্গে রাত্রি যাপন করব না, আমি তোমার সঙ্গে ঘর করব না, তোমার ঘর থেকে বেরিয়ে যাব, এটা তুমি বাধ্য
করবে, ব্যাপারটা কি বাবা একটু বলে দাও। আল্লাহর ওলি তিনি বলতেছেন, বেটা এটা তোমার জানার বিষয় নয়, আমি যেটা অর্ডার করলাম এটা তুমি করে নেবে। তিনি আপনার কথা মোতাবেক ঘরের ভিতরে চলে গেলেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি তিনি পেয়ে বলতেছেন, স্বামী মনের ইচ্ছা পূরণ করব, মনের বাসনা পূরণ করব, আপনি চলুন আমার শয্যা আমার বিছানায় একটু সজ্জিত হয়ে যান, আমার বিছানায় ঘুমিয়ে যান। আল্লাহ ওয়ালা লুকমান হাকিমের সন্তান বলল, ও বিবি রে, তোমার সঙ্গে সারা রাত্রি যাপন করব, কিন্তু আমার শর্ত হলো এই লোটাতে পেশাব করতে হবে, এই লোটাতে তোমাকে পেশাব করা লাগবে। বলে না আমি করব না। বলে তাহলে আমিও তোমার সঙ্গে রাত্রি যাপন করব না। বলে তোমার সঙ্গে রাত্রি যাপন করব না। এখন বাধ্য হয়ে গেল। এটা মনে মনে ভাবলো, তাই তো একটু লোটায় পেশাব করব, এটাই তো ছাড়া বড় কিছু নয়। কিন্তু মেয়েটার তো জানা নাই ঘটনা কি ঘটবে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দি তিনি লোটাটার পাত্রটা হটিয়ে ওইখানে পেশাব করে দিল, রাত্রি বেলায় ঢেকে দিল। এখন তিনি স্বামী নিয়ে ঘর করতে লাগলো, স্বামীর সঙ্গে রাত্রি যাপন করতে লাগলো, মেয়েটার সঙ্গে রাত্রি যাপন করলো। এখন রাত্রি যাপন করে ঘুমিয়ে গেছে, অনেক রাত্রিতে ঘুম চলে এসেছে। এখন সকাল আস্তে আস্তে সকাল হয়ে গেল। পূর্ব আকাশে সূর্য উদিত হলো। গ্রামের মানুষেরা তারা সকলে ভিড় জমালো। আজকে ওই এলাকার মানুষেরা তারা ছুটে ছুটে আসলো, চলে রে যায় একটু লুকমান হাকিমের সন্তানের লাশ কানা একটু দেখে রে। বলে ইতিপূর্বে 7টা যুবকের লাশ আমরা দেখেছি, এখন লুকমান হাকিমের সন্তান তার লাশটা দেখার অপেক্ষা। মানুষেরা ভিড় জমিয়ে দিল, মানুষেরা ডাকাডাকি করে, কিন্তু কেউ সাড়া দেয় না, কারণ গভীর রাত্রি ঘুমিয়েছে, এত ঘুম এসেছে আর তাদের সাড়া পাওয়া যায় না। গ্রামের মানুষেরা বলল, নিশ্চয় লুকমান হাকিমের সন্তান তিনিও মারা গেছেন, পৃথিবী থেকে চলে গেছেন। গ্রামের মানুষেরা বলল, চলো দরজা ভেঙে দাও। দরজা ভেঙে দিল। দরজা ভাঙার পরে দেখে লুকমানের সন্তান তিনি যেন শায়িত অবস্থায় আছে, মেয়েটা বিছানায় নাই। মেয়েটা তো মনে করে স্বামী মারা গেছে, তিনি চলে গেছেন। এখন মানুষেরা ডাক দিয়ে যখন সাড়া পায় না, মানুষের পা ধরে যেমন টানা দেয়। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা লুকমান হাকিমের সন্তান দাঁড়িয়ে যায়। সব মানুষ মনে করে মরে গেছে, লাশ হয়ে গেছে, বডিটা আপনার ডেড বডি হয়ে গেছে। কিন্তু যখন দাঁড়িয়ে যায় মানুষেরা অবাক হয়ে গেল, তারা চিন্তায় চিন্তিত হলো। তারা বলে, লুকমান হাকিমের সন্তান তোমার পূর্বে 7টা পুরুষ মারা গেছে, তুমি মরনি, ব্যাপারটা কি বলতে হবে? তিনি বললেন, আমি কিছু জানি না, সব জানো এই আমার বৃদ্ধ ব্যক্তিটা, আমার যিনি সঙ্গ দিয়েছে ইনি সব জানে। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা সকলে আপনার ঘিরে ধরলো। বলে, হুজুর একটু বলা লাগবে, কেন ইনি বেঁচে গেলেন আর 7টা তারা মরে গেল? তিনি বলতেছেন, না আমি এটা বলবো না। বলে, হুজুর বলা লাগবে, আপনাই বলতে হবে। তিনি বলতেছেন, ও গ্রামবাসী শোনো, এ কথা তোমাদের জানার দরকার নাই। আল্লাহ পাক রব্বে কায়নাত এই মেয়েটাকে পবিত্র বানাতে চায়। আল্লাহ তাআলা মেয়েটাকে আল্লাহ ওয়ালি বানাতে চায়। এই জন্য আমার আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালার সঙ্গ দিয়েছে হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য তিনি বলেছেন, সোহবাতে সলে তোরা সলিকুন, সোহবাতে তলে তোরা তলেকুন। আল্লাহ পাক রব্বে কায়নাতের ওলি হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যদি ভালোর সংস্পর্শে আসো, খারাপ তুমি ভালো হয়ে যাবে, আর ভালো
যদি খারাপের সংস্পর্শে যাও তুমি ভালো ভালো থাকবে না, খারাপ হয়ে যাবে। আল্লাহর ওলিকে আপনার জড়িয়ে ধরে বলে হুজুর বলা লাগবে। আল্লাহর ওলি বলছেন ও গ্রামবাসী শোনো, 7টা পূর্বে যে পুরুষরা মারা গেছে তারা কেউ আল্লাহওয়ালা নয়, আল্লাহর ওলি নয়, আল্লাহওয়ালা নয়। বলে আল্লাহওয়ালা হলে বাঁচলো কি করে? ওই বৃদ্ধ ব্যক্তি বলল ও গ্রামবাসী শোনো, ওই মেয়েটার পেটে একটা বিষাক্ত সাপ বসবাস করত। ওই মেয়েটার সঙ্গে যখন কোনো ছেলে মিলন করতে যেত সঙ্গে সঙ্গে সাপ তার ছবল দিয়ে তার প্রাণ নাশ করে দিত। বলে হুজুর গো তাহলে ইনি বেঁচে গেল কেমনে? বলে তাহলে বেঁচে গেল কেমনে? আল্লাহর ওলি বলতেছেন ওগো আমার জনতা শোনো, আমি তোমাদের শোনাই। আল্লাহর ওলি হযরত লুকমান হাকিম ইনার সন্তান যখন গাছের নিচে শায়িত অবস্থায় ছিল ওই টাইমে একটি সাপ ছুটে আসতেছিল, সাপ আপনার দংশন করতেছিল। এই টাইমে আমি ওখানে উপস্থিত।